তোমার মনের মধ্যিখানে লিখেছেন মিমি মুস্কান। ভার্সিটিতে প্রথম দিনে সেই র্যাগিংয়ের শিকার হতে হবে তা ভাবতে পারেনি নিঝুম। ভয়ে তার শরীর ঝিম মেরে বসে আছে। সামনের ছেলেটা আহিম বাঁকা হেসে তার দিকে চিরকুটটা বাড়িয়ে দিল। শুকনো ঢোক গিলে চশমা হাত দিয়ে ঠিক করে কাপা কাপা হাতে নিজের হাত বাড়িয়ে দিল নিঝুম। চিরকুট হাতে পেতেই শক্ত করে মুঠ করে নিল। ছেলেগুলোর সাথে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো এসে নিঝুমকে ঘিরে ধরল। হাত দিয়ে ইশারা করে দূরের একটা ছেলেকে দেখিয়ে বলল, ওই যে দেখছো, ওই ছেলেটাকে গিয়ে এই চিরকুটটা দিয়ে আসো যাও। নিঝুমের ঠোঁট কাঁপছে, কাপা কাপা গলায় বলল, কি আছে এই চিরকুটে? ডান পাশের মেয়েটা, দিয়া। নিঝুমের গলা জড়িয়ে বলল, কি আছে জানতে চাও? মাথা নাড়ল নিঝুম। মেয়েটা হেসে বলল, প্রেমপত্র। নিঝুমের শ্বাস বোধহয় বন্ধ হয়ে যাবে। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। ভয়ে তার আত্মা শুকিয়ে যাচ্ছে। বাম পাশের মেয়েটা, রিয়া, হেসে বলল, আরে আরে, সত্যি ভাবলে নাকি? না না, তেমন কিছু না, শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই দিয়ে আসো। বিশ্বাস না হলে তুমি খুলে দেখো। কি দেখবে? না না না, ঠিক আছে, আমি দিয়ে আসছি। এরপর যেতে দিবে তো আমায়? পেছনের মেয়েটা, তানিশা, এসে সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে আটকে রেখে আমার লাভ কি বলো তো? আচ্ছা, নামটা যেন কি বলেছিলে তোমার? নিঝুম। হোয়াট এভার, যাও যাও, দিয়ে আসো। পাশের দুই মেয়ে তাকে ঢেলে পাঠালো। নিঝুম ভয়ে ভয়ে আগাচ্ছে। পেছন থেকে সবাই চেঁচিয়ে তাকে চিয়ার আপ করছে। এ যেন কোনো যুদ্ধে যাচ্ছে। নিচু হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়ল নিঝুম। আশপাশ তাকিয়ে ছেলেটাকে খুঁজতে লাগলো। না, দেখতে পাচ্ছি না তো, এই তো এখানেই ছিল। এখন গেল কোথায়? চলে গেল নাকি এত তাড়াতাড়ি? এখন কি হবে? চিরকুট না দিয়ে গেলে তো তারা আমাকে ছাড়বে না। ধুর, ভালো লাগে না আমার সাথে হতে হয় এমনটা। কাঁদো কাঁদো মুখ ঘুরে পেছন ফিরতে দেখে ছেলেটা তার জায়গায় বসে আছে। সেই হাঁটতে হাঁটতে ছেলেটাকে পার করে এগিয়ে এসেছে। দাঁত বের করে হাসল সে। গুটি গুটি পায়ে এসে হাজির হলো ছেলেটার সামনে। বেঞ্চেতে বসে বইয়ে মুখ গুজে বসে আছে ছেলেটা। নিঝুম তার মুখ দেখবার জন্য ব্যস্ত হয়ে গেল। হুট করে বইটা একটু নিচু হলো। নিঝুম ছেলেটার দিকে হা হয়ে তাকিয়ে রইল। এত সুদর্শন ছেলে খুব কমই দেখেছে সে, কিন্তু সামনে থেকে আজ এই প্রথমবার ছেলেটাকে দেখল নিঝুম। চোখ বড় বড় করে তার দিকেই তাকিয়ে রইল। চারদিকের সবকিছু থমকে গেছে তার সাথে। মনে হচ্ছে শুধু এখানেই সে আর এই ছেলেটাই আছে। পাশ থেকে কেউ কাগজের ঢিল ছুঁড়ে মারল। নিঝুম লাফিয়ে উঠল। পাশে ফিরে দেখল সেই ছেলে মেয়েগুলো তাকে ইশারায় চিরকুটের কথা বলছে। নিঝুমের বোধ হলো। ঢোক গিলে বলল, আমাকে তারা এদিকে পাঠিয়েছে। বলেছে এই চিরকুট আপনাকে দিতে। প্লিজ চিরকুটটা নিয়ে নিন। কোনো জবাব পেল না। ছেলেটা এক মনে বই পড়ে যাচ্ছে। নিঝুম আবারও ডাকলো তাকে। কোনো সাড়া না পেয়ে ওই ছেলে মেয়েগুলোর দিকে তাকালো। তারা আবারও ইশারায় বলছে চিরকুট দিতে। নিঝুম একটু এগিয়ে এসে চিরকুটটা হাত দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, আপনি এটা নিন প্লিজ, আমার ক্লাস শুরু হয়ে গেছে অনেকক্ষণ, দয়া করে নিন এটা। ছেলেটা হাত বাড়িয়ে চিরকুটটা নিল, কিন্তু নিঝুমের দিকে ফিরল না। নিঝুম অবাক হয়ে গেল। ছেলেটাকে এখন আরও কাছ থেকে দেখছে সে। বইয়ের মাঝে ডুবে আছে সে। নিঝুম পা পিছনে বাড়িয়ে নিল। আবারও এলো সেই ছেলে মেয়েগুলোর কাছে। বলে উঠল, আমি দিয়ে এসেছি, এখন আমি ক্লাসে যাই। যেই না যেতে যাবে অমনি এসে তারা আবার তার সামনে এসে দাঁড়ালো। সামনের সুন্দরী মেয়েটা, তানিশা, হেসে বলল, আহ, তুমি তো শুধু দিয়েই এলে, কিছু তো আনলে না। কিছু আনার কথা ছিল কি? কেন, তুমি গিভ অ্যান্ড টেক কথাটা শোনোনি? গিভ অ্যান্ড টেক? সবাই উচ্চস্বরে হেসে উঠল। মেয়েটা বলল, যাও যাও, আগে জবাব নিয়ে এসো, এরপর তোমাকে যেতে দেব, বুঝলে? কিন্তু আমি। কিছু শুনল না তারা। তাকে ধরে আবারও ছেলেটার কাছে পাঠালো। বিচলিত হয়ে ছেলেটার সামনে আবারও দাঁড়িয়ে আছে নিঝুম। তার গলা বারবার শুকিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে।
নিঝুম মাথা তুলে আবারও তাকালো ছেলেটার দিকে। এবারও তার মুখের সামনে বই। নিঝুম এবার তার মুখ না দেখে বইটা পড়ার চেষ্টা করলো। কিসের বই এটা? কোনো ইংরেজি বই হবে বোধহয়। নিঝুম খানিকটা নিচু হয়ে বই পড়ার চেষ্টা করছে। হঠাৎ দেখলো বইটা আরও নিচু হয়ে যাচ্ছে। নিঝুম আরও নিচু হয়ে গেল, প্রায় বসেই পড়ল। হঠাৎ তার বোধ হলো বইটা আর পড়া হচ্ছে না। পড়লে এত নিচে কি করবে? মাথা তুলে দেখলো ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। নিঝুম লাফিয়ে উঠে দাঁড়ালো, বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। ভ্রু উঁচিয়ে ইশারায় ছেলেটা বলতে চাইল, কি হয়েছে? নিঝুম থতমত খেয়ে বলল, জবাব নিতে এসেছি। ছেলেটা ভ্রু কুঁচকালো। নিঝুম দেখল বেঞ্চের এক কোণে চিরকুটটা পড়ে আছে। নিঝুম হাতের ইশারায় বলল, এই যে চিরকুট, এর জবাব। এটা কিন্তু আমি দিইনি। ছেলেটা চোখ বুলিয়ে পাশে তাকালো, চিরকুটটা হাতে নিল। এদিকে নিঝুম হাত দিয়ে ওদিকে ইশারায় করে বলছে, চিরকুট সে দেয়নি, তারা তাকে দিয়ে জোর করে পাঠিয়েছে। ছেলেটা হাসলো। তার পাশে থাকা ব্যাগ থেকে একটা কাঠগোলাপ বের করলো। তরতাজা এই ফুল দেখে নিঝুম অবাক। চিরকুটের ওপর ফুল রেখে তা বাড়িয়ে দিল নিঝুমের কাছে। নিঝুম অবাক হয়ে দাঁড়িয়ে রইল। স্নিগ্ধ বাতাস, নির্বাক এই পরিবেশে কোথাও যেন হারিয়ে গেল সে। অনেকক্ষণ ধরে হাত বাড়ানোর পরও চিরকুট না নেওয়ায় ছেলেটা নিজেই উঠে দাঁড়ালো। নিঝুম শ্বাস বন্ধ করে নিল। ছেলেটা এসে তার কাছে দাঁড়িয়ে হাত বাড়ালো। নিঝুম চোখ বড় বড় করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার ইশারায় বলেই যাচ্ছে চিরকুট নিতে। এক পর্যায়ে নিঝুম হাত বাড়ালো। চিরকুট হাতে নিতেই ছেলেটা আবারও বেঞ্চিতে বসে বই পড়তে লাগলো। নিঝুম এক দৃষ্টিতে তাকিয়ে আছে চিরকুটের দিকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। হবেই তো, শ্বাস বন্ধও করে আছে সে। জলদি করে শ্বাস নিতে শুরু করলো। ঘন ঘন শ্বাস ফেলে তাকালো ছেলেটার দিকে। তবুও ছেলেটা তার দিকে ফিরে তাকালো না, বইয়ের মাঝেই মুখ গুজে রইল। তানিশা নামের মেয়েটা ছো মেরে নিঝুমের হাত থেকে চিরকুট নিল আর তাকে বলল চলে যেতে। নিঝুম পাশ দিয়ে যেতেই দেখল তানিশা ধপাস করে নিচে পড়ে গেল। ছুঁড়ে ফেলে দিল কাঠগোলাপটা। চিরকুটটা হাতের মাঝে মুঠো করে নিল। নিঝুম অবাক হয়ে গেল। দলবল নিয়ে রাখতে রাখতে চলে গেল সে। তারা যেতেই নিঝুম এলো সেই ফুলের কাছে। হাত বাড়িয়ে ফুলটা নিল সে। কি স্নিগ্ধ ফুলখানা! মেয়েটার মনে কি মায়া দয়া নেই? কিভাবে এই ফুল ফেলে দিল সে? কতটুকু ভালোবাসা নিয়ে এই ফুল জন্মেছে সে কি জানে? নিঝুম মিটিমিটি হেসে ফুলটাকে দেখতে লাগলো। হুট করে কেউ এসে তার হাতে ধাক্কা দিয়ে ফুলটাকে আবারও ফেলে দিল। আতঙ্কিত গলায় বলে উঠল, তুলো না ওই ফুল, তুলো না। নিঝুম অবাক দৃষ্টিতে মাটিতে পড়ে থাকা সেই ফুলটার দিকে তাকিয়ে রইল।